কি মহিলারা সবচেয়ে বেশি নির্যাতিত হন। আমি চ্যালেঞ্জ করে বলছি, বেঙ্গল ইজ দ্য অনলি প্লেস যেখানে মহিলারা সেফ এবং সেফেস্ট স্টেট। এই যে দিদি বলল যে সমস্ত রাজ্যের মধ্যে এই পশ্চিমবঙ্গের নারীরা সুরক্ষিত আছে, নারীরা কোথায় সুরক্ষিত আছে দিদি? এই আপনি দিচ্ছেন লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী, যুবশ্রী আর দুর্গা ভান্ডার, আপনি যাই দেন, এই পশ্চিমবঙ্গের নারী সুরক্ষিত নেই। আপনি বলছেন যে নারী সুরক্ষিত আছে, কিন্তু সুরক্ষিত নেই। আপনি সন্দেশখালি দেখুন কি রকম শেখ শাহজাহান তার দলবল কি রকম নারীদের অন্যায় অত্যাচার করত। আজ আরজি করেন চিকিৎসক কিভাবে ধর্ষণ হয়ে খুন হয়েছে। আজ কসবা ল কলেজে দেখুন, আজ কসবা ল কলেজ কেন, বিভিন্ন কলেজে কলেজে দেখুন কি রকম ঘটনা ঘটছে। কালীগঞ্জে দেখুন কিভাবে তামান্নাকে খুন হতে হয়েছে। এ খবরগুলো সব রিসেন্ট। তারপরে এই 15 বছরে আপনি কত কি কীর্তিকলাপ করেছেন এই পশ্চিমবঙ্গে, সেটা সাধারণ মানুষ জানে। যে পশ্চিমবঙ্গই মা বোনেরা সুরক্ষিত নেই। তারা মা বোনরা বলছে আমরা কোন রাজ্যে বাস করে আছি। এই আমাদের পশ্চিমবঙ্গ, যেখানে মহিলা মুখ্যমন্ত্রী হয়ে দিনের পর দিন নারী নির্যাতন হচ্ছে, নারী সুরক্ষিত নেই পশ্চিমবঙ্গে। আর দিদি বলছেন যে পশ্চিমবঙ্গে নারী সুরক্ষিত আছে, সব থেকে ভালো সুরক্ষিত আছে। এত সব দেখেও এই বাংলার বাঙালিরা একবার নয় পরপর 3 বার ভোট দিয়ে এ রাজ্যের মাথায় বসিয়ে রাখেছে। বাংলা কি হবে? জাহান্নামে যাবে না তো কি হবে? দিদি আপনাকে চোখে আঙ্গুল দেখিয়ে দিল, এই কথাটাই আপনি বলবেন? অন্য রাজ্যের দিকে তাকিয়ে দেখুন, আরে আমাদের এই পশ্চিমবঙ্গে দিকে তাকান, পশ্চিমবঙ্গের সোশ্যাল মিডিয়ার দিকে তাকান, অন্য রাজ্যের সোশ্যাল মিডিয়ার দিকে তাকান, কিভাবে এই পশ্চিমবঙ্গে বছরে কত নারী নির্যাতন হচ্ছে, খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে। এই আমাদের পশ্চিমবঙ্গ 15 বছরে যা ঘটেছে তা 34 বছরেও ঘটেনি। এইরকম কীর্তিকলাপ সেই 15 বছরে আপনার আমলে ঘটেছে। আবার বলছেন যে এই বঙ্গের সব থেকে সুরক্ষিত আছে নারীরা। এটা তো বেশ কিছুজন দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যারা। আর দিদি বলছেন লক্ষ্মী ভান্ডার দিব, কন্যাশ্রী দিব, নারায়ণী ভান্ডার দিব। আপনার লক্ষ্মী ভান্ডার, নারায়ণ ভান্ডার দরকার নেই। এই বাংলায় নারীরা সুরক্ষিত চায়। তাই এই তোষণের সরকারকে, এই দুর্নীতিগ্রস্ত সরকারকে উপড়ে ফেলুন 2026-এর ভোটে, না হলে কিন্তু পশ্চিমবঙ্গে কেউ সুরক্ষিত থাকবেন না। এই পশ্চিমবঙ্গে নিজের ভবিষ্যৎ, নিজের ছেলের ভবিষ্যৎ, সেই দিকে লক্ষ্য করে 2026-এ কোমর বেঁধে লড়াইটা করুন।